বৃষ্টি কার না ভালো লাগে, কিংবা বৃষ্টি পছন্দ করে না এমন মানুষকে আদৌ খুঁজে পাওয়া যায়? বৃষ্টিকে ছুঁয়ে দেখার থেকে অনুভূতিতে অনুভব করা অনেক বেশি শ্রেয়। যার বৃষ্টি পছন্দ তাকে কখনোই মন খারাপ গ্রাস করতে পারে না, কারণ বৃষ্টি আসলেই তার মন ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে। এই দুর্যোগের দিনে সবার কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের জেলা কিংবা বাড়ির আশেপাশের অবস্থা কি সেটাও জানাবেন। গতকাল সকালে ঘুম থেকে উঠে দেখি মুষলধারে বাইরে বৃষ্টি পড়ছে, আর এইদিকে আমার ছোট ভাই ঘুম থেকে উঠে ল্যাপটপ নিয়ে বসে পড়েছে গান শোনার জন্য। আর আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ড্রয়িং রুমে বসতে না বসতে আম্মু আমাকে দিয়ে দিয়েছে এক কাপ চা, আর আমি চা দিয়ে টোস্ট ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিলাম। আর কি করব, ছোট ভাইয়ের সাথে কিছুক্ষণ বাদরামি করতেছিলাম। আমরা দুই ভাই একসঙ্গে থাকলে যে কত কি করি তার হিসাব নাই। আমরা কতক্ষণ মুভি দেখি, কার্টুন দেখি, গান শুনি, মারামারি করি, ঝগড়া করি। এক কাপ চা আর বৃষ্টি, অন্যরকম এক অনুভূতি। বৃষ্টিকে ছুঁয়ে দেখার থেকে অনুভব করা অনেক শ্রেয়, কারণ বৃষ্টি আপনার মন খারাপ দূর করে, বৃষ্টি আপনার কান্নাকে ঘুচিয়ে দেয়। বৃষ্টির পানে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখতে দেখতে চলে আসে আম্মু ড্রয়িং রুমে তার চা নিয়ে, এবং সেই শুরু করে তার নাস্তা। আর আমি ভাবলাম এই ফাঁকে তার একটু ক্লিপ নিয়ে নেওয়াই যাক। আমি তো অনেক বেশি আইলিশার ঢেকি, এটা আপনারা সবাই জানেন। আম্মু সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গিয়েছিল এই সবজিগুলো আনার জন্য, আর আমাকে সবজি কিনতে পাঠালো আমি পচা সবজি নিয়ে আসবো, এই জন্য আম্মু ভরসা পায় না। বাইরে বৃষ্টি হওয়াতে আমার এই পুচকুগুলোর অনেক বেশি অসুবিধা হয়ে গিয়েছে। আমাদের বারান্দাতে এত পরিমাণ বৃষ্টির পানি আসে যে পলিথিন দিয়ে খাঁচা আটকে দিলেও সেই খাঁচার মধ্যে পানি ঢুকে যায়, যে কারণে তাদের ঘরে রেখেছি। শুধু বারান্দার মুরগিগুলোকে সেভ করলে তো হবে না, ছাদের মুরগিগুলোকেও সেভ করতে হবে। বারান্দার মুরগিগুলোকে সেভ করে আমি চলে এসেছি ছাদে। এসে দেখে ছাদের 3 কোণায় পানি জমে গিয়েছে এবং আমার মুরগিগুলো বৃষ্টিতে ভিজছে। সকালবেলা মুরগিগুলোকে ছেড়ে দিয়েছিলাম আর ভেবেছিলাম হয়তো বৃষ্টি কমে যাবে, কিন্তু বৃষ্টি কমার কোনো নামই নিচ্ছিল না। যত সময় যাচ্ছে তত বৃষ্টি বেড়েই যাচ্ছিল। তাই ভাবলাম মুরগিগুলোকে এখন তাদের ঘরের ভিতরে ঢুকিয়ে দিব এবং সেখানে খাবার পানি দিয়ে দেবো। মুরগিগুলোকে ঘরে ঢুকিয়ে চলে আসলাম একটু বৃষ্টি বিলাস করতে। অনেকদিন বৃষ্টিকে ছুঁয়ে দেখা হয় না, কিংবা অনুভবও করা হয় না। আগে যখন স্কুল বা কলেজ ছুটি হতো তখন একসাথে অনেকগুলো বন্ধু ভিজতে ভিজতে বাসায় আসতাম। সেই দিনগুলোকে আজকে বড্ড মিস করি, কিন্তু কি আর করবো, পুরোনো দিনে তো আর ফিরে যাওয়া যায় না। আর বৃষ্টির পানি পেয়ে আমার ছোট ভাইয়ের কি যে আনন্দ, সে পাতাকে নৌকা হিসেবে ভাসিয়ে দিচ্ছিল। তার এই বাচ্চামি দেখে আমি ছোটবেলায় ফিরে গিয়েছিলাম। এই তো আমি আমার মুরগিগুলোকে তাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবং সেখানে খাবার এবং পানি দিয়ে দিয়েছি। প্রতিটা মুরগি একদম ভিজে অবস্থা এক এক করে ফেলছে, কিন্তু একদিক থেকে ভালোই হয়েছে, তাদের শরীরের গরম ভাবটা চলে গিয়েছে। বেশ কিছুদিন গরম থেকে মুরগিগুলোর শরীরের তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছিল। বৃষ্টির পানিতে গোসল করে তারা অনেক বেশি আনন্দিত, দেখেই বোঝা যাচ্ছে। আর এই ফাঁকে আমি ভাবলাম আপনাদেরকে আরেকবার আকাশটা দেখাই। আকাশটা কিন্তু অনেক মলিন হয়েছিল। মেঘাচ্ছন্ন আকাশ দেখতে কারই না ভালো লাগে, আমার কিন্তু বেশ লাগে মেঘাচ্ছন্ন আকাশ। আর এইদিকে আমি আর আমার ছোট ভাই ভাবলাম কিছুক্ষণ বৃষ্টিতে ভিজি। যদিও ওই রকম জোরে বৃষ্টি ছিল না, হালকা বৃষ্টি ছিল, ছিটছিট বৃষ্টি। আর বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি আমার ছোট ভাইকে একটু গান শোনাচ্ছিলাম, তবে সরি আপনাদেরকে গান শোনাইতে পারবো না। এরপর পায়ের জুতা খুলে হাতে নিয়ে চলে যাচ্ছিলাম বাসায়। আমার এবং পুচকুর জুতা পানি পাইলে অনেক বেশি পিছলা হয়ে যায়, যে কারণে টাইলসের উপর দিয়ে হাঁটার সময় আমরা ঠাস করে পড়ে যেতে পারি। তো বাসায় এসে পুচকু গোসল করে আমার সাথে অভিনয় করতেছিল। তার এই অভিনয়গুলো দেখতে ভালোই লাগে, তার জন্য অনেক বেশি দোয়া করবেন সবাই, সে যাতে অনেক বেশি ভালো থাকে। আজ ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।